আয়াত ৮১ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাও ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবী ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবী ফাকাদ হাওয়া। অনুবাদ: তোমাদেরকে আমরা যা রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তুসমূহ খাও এবং এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না, করলে তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হবে, আর যার উপর আমার ক্রোধ আপতিত হবে সে তো ধ্বংস হয়ে যায়। আয়াত ৮২ ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অনুবাদ: আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তারপর সৎ পথে অবিচল থাকে। তাফসীর অর্থাৎ মাগফিরাতের জন্য রয়েছে ৪টি শর্ত। ১. তওবা অর্থাৎ বিদ্রোহ, নাফরমানি অথবা শিরক ও কুফরি থেকে বিরত থাকা। ২. ঈমান অর্থাৎ আল্লাহ ও রাসূল এবং কিতাব ও আখেরাতকে সাচ্চা দিলে মেনে নেয়া। ৩. সৎ কাজ অর্থাৎ আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা। ৪. সত্য পথাশ্রয়ী হওয়া অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া। ইবনে আব্বাস বলেন, সন্দেহ না করা। সাঈদ ইবনে জুবাইর বলেন, সুন্নাত ওয়াল জামায়াতের উপর প্রতিষ্ঠিত থাকা। কাতাদাহ বলেন, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকা। সুফিয়ান আস-সাউরি বলেন, এর অর্থ সে জানল যে এগুনোর সাওয়াব আছে। ইবনে কাসির